গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন সবাই ঠিক টাইম মতো রাজসভায় এসেছে। তাই মহারাজ বলল, বাহ 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 বাহ, আজকে সবাই দেখছি চলে এসেছে, কেউ দেরি করেনি দেখছি। মন্ত্রীমশাই বলল, বাকি কাউকে উদ্দেশ্য করে লাভ নেই মহারাজ, গোপাল আজ সময়ের মধ্যেই রাজসভায় এসেছে, এটাই তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। গোপাল বলল, এটা যদি অষ্টম আশ্চর্য হয় তাহলে আপনার চুরি করার পদ্ধতিগুলো নবম, দশম, একাদশ আশ্চর্য মন্ত্রীমশাই। গোপালের কথা শুনে রাজসভায় সকলেই হেসে উঠল। মন্ত্রীমশাই বলল, গোপাল, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি। এমন অবস্থা করব যে কেঁদে কুল পাবে না, এই বলে দিলাম। মহারাজ বলল, এই কি হচ্ছেটা কি? সামনে রাখি পূর্ণিমা। রাজপণ্ডিত বলল, হ্যাঁ, সবাই একে অপরের সাথে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মিলেমিশে থাকবো, তা না পায়ে পা লাগিয়ে ঝগড়া হচ্ছে। গোপাল বলল, আমাদের আর কি মহারাজ, রাখির দিন রানীমা আমাদের রাখি পরাবে, এটা ছাড়া তো আর কোনো জাঁকজমক হবে না। মহারাজ বলল, কে বলেছে হবে না? এবার প্রজাদের চাষাবাদ ভালো হয়েছে আর রাজকোষের অবস্থাও ভালো। বিজ্ঞানী বলল, তার মানে এবার ভালো উপহার আসছে। মহারাজ বলল, একদম ঠিক, তোমরা সবাই রাখি পূর্ণিমার দিন সেই উপহার পাবে। মন্ত্রীমশাই বলল, কি উপহার বলুন মহারাজ, বলুন। মহারাজ বলল, না 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 না, সেটাই এখন আমি বলতে পারবো না, সেটা গোপনে থাকবে। রাখি পূর্ণিমার দিন রাজবাড়িতে সেটা আসবে আর তোমরা রাখি পূর্ণিমার দিন সেটা পাবে। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, আমরা অপেক্ষায় রইলাম। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পর মন্ত্রীমশাই বাড়িতে এসে পাইচারি করতে থাকে আর বলে যে, দূর 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 দূর, মহারাজ কি যে উপহার দেবে সেটা না জানা অবধি পেটের ভেতর কেমন যেন গুড়গুড় গুড়গুড় করছে। এদিকে মন্ত্রীগিন্নি এসে বলল, সবাইকে যখন উপহার দেবে বলেছে তাহলে তো তুমিও পাবে, এত উত্তেজনা হওয়ার কি আছে? মন্ত্রীমশাই বলল, আরে উপহার যদি দামি হয় তাহলে সবাই পেয়ে গেলে তো আমার মনটা হিংসায় জ্বলে পুড়ে যাবে, তাই না? মন্ত্রীগিন্নি বলল, আর সেই পোড়া ছাই মেখে আমাকে বসে থাকতে হবে, যত সব। মন্ত্রী বলল, না না না, জানার একটা উপায় আছে, আমি একটু আসছি গিন্নি। এই বলে মন্ত্রীমশাই বটাঘটার বাড়িতে গিয়ে বটাঘটাকে কাজে লাগিয়ে দিল। বটাঘটাও কাজে লেগে পড়লো। বটাঘটা সারা দিন ধরে রাজবাড়ির দিকে নজর রাখলো, কে কখন রাজবাড়িতে আসে, কে কখন রাজবাড়ি থেকে কোথায় যাচ্ছে। এদিকে মহারাজ এক প্রহরীকে ডেকে পাঠালো। প্রহরী মহারাজের কাছে এসে বলল, মহারাজ, হঠাৎ আপনি আমাকে দেখা করতে বললেন যে? মহারাজ বলল, শোনো, একটা গোপন কাজ করতে হবে, তার ব্যাপারে যেন কাক পক্ষীও টের না পায়। প্রহরী বলল, কাক কেন? কোনো পাখিও টের পাবে না। কি করতে হবে বলুন? তারপর মহারাজ প্রহরীকে সবটাই বলল যে কি কি করতে হবে। এদিকে বটাঘটাও প্রহরীর পিছু নিল আর কিছু দূর যেতেই বটাঘটা দেখতে পেল প্রহরী শ্যাকরার পাড়ার দিকে যাচ্ছে। তারপর প্রহরী এক শ্যাকরার বাড়িতে গেল আর সবটাই শ্যাকরাকে বলল। প্রহরী শ্যাকরার বাড়ি থেকে আসার সময় শ্যাকরাকে বলল, রাখি পূর্ণিমার দিন সকাল সকাল আপনি রাজবাড়িতে গিয়ে সব দিয়ে আসবেন। শ্যাকরা বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, এখনই আমি কাজ শুরু করে দিচ্ছি। প্রহরী বলল, আর হ্যাঁ শোনো, এটা কিন্তু গোপন কথা, কাক পক্ষীও যেন টের না পায়, মহারাজের কড়া নির্দেশ। শ্যাকরা বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর প্রহরী সেখান থেকে চলে যায়
আর এদিকে বটা ঘটা তো লুকিয়ে লুকিয়ে সব শোনার পর মন্ত্রীমশাইয়ের বাড়ি গেল আর সব কথা বলে দিল। বটা বলল, তাহলে বুঝলেন তো মন্ত্রীমশাই, পুরো ব্যাপারটাই লুকিয়ে লুকিয়ে হচ্ছে। মহারাজ গোপনে এত বড় একটা চমক দেবেন। মন্ত্রীমশাই বলল, তাহলে আমাদেরও লুকিয়ে লুকিয়ে যেতে হবে, কাউকে ব্যাপারটা জানালে চলবে না। ঘটা বলল, আরে ধুর, আপনি লুকিয়ে যাবেন কেন? আপনি তো বুক উঁচু করে যাবেন। মন্ত্রীমশাই বলল, কেন? ওরা তো গোপন রাখতে বলেছে। বটা বলল, আপনি হলেন রাজ্যের মন্ত্রী, আপনার কাছে গোপন? আপনি সোজা গিয়ে বলুন মহারাজেই পাঠিয়েছেন। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ ঠিক তো বটা ঘটা, তোদের তো মাথায় বুদ্ধি হয়েছে, তাই এত বুদ্ধি রাখিস কোথায়, হাঁটুতে নাকি কপালে? তারপর বটা ঘটা মন্ত্রীমশাইয়ের বাড়ি থেকে চলে গেল। আর এদিকে গোপাল রাজসভা থেকে বাড়িতে এসেই ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা হয়ে এলো, কিন্তু গোপালের ঘুম ভাঙল না। গোপালগিন্নি এসে জোরে জোরে ডাকছে, এই ওঠো, কি গো, আর কত ঘুমোবে শুনি, উঠো বলছি, উঠো। গোপাল চোখ বন্ধ করেই বলছে, উফ কি জ্বালা। গোপালগিন্নি বলল, তোমাকে আমি কোন দুপুর বেলাতেই তেল আনার কথা বলেছিলাম, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? বলছি বাড়িতে একটু তেল নেই। গোপাল ঘুম থেকে উঠে বসলো আর বলল, যাচ্ছি যাচ্ছি গিন্নি, একদম ভুলে গেছি। তারপর গোপাল একটা তেলের শিশি নিয়ে তেল আনতে বের হলো। কিছু দূর আসতেই দেখলো মন্ত্রীমশাই কোথাও একটা যাচ্ছে। গোপাল তেলের শিশি ফেলে দিয়ে মন্ত্রীর পিছু করলো, আর পিছু করতেই জানতে পারলো মহারাজ এবার রাখিতে সব সভাসদদের সোনার রাখি উপহার দেবে। কিন্তু এই মন্ত্রীমশাই পরিকল্পনা করছে সোনার রাখিগুলোকে চুরি করবে। সবটা জানার পর গোপাল বাড়িতে চলে আসলো আর ভাবছে এটাকে কিভাবে আটকানো যায়। আর তখনই গোপালগিন্নি আসে আর বলে, কই গো, তেল নিয়ে আসলে? গোপাল বলল, এই যা, একদম ভুলে গেছি। গোপালগিন্নি বলল, ভুলে গেছি মানেটা কি? তুমি তেলের শিশি নিয়ে বাইরে গেলে, তেল না এনে কি রাজকার্য করে এলে শুনি? গোপাল বলল, একদম ভুলে গেছি গিন্নি। গোপালগিন্নি বলল, সবই আমার পুরা কপাল, এই সংসারেই কি যে দেখে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল কে জানে। আজকে তুমি মুড়ি খেয়ে ঘুমোবে। হ্যাঁ। পরের দিন গোপাল রাজবাড়ির দিকে যাচ্ছিল আর মন্ত্রীমশাইয়ের ষড়যন্ত্রের কথা ভাবছিল যে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবে। তারপর গোপালের হঠাৎ মনে হলো শ্যাকরার বাড়িতে যাওয়াটা খুব দরকার। তাই গোপাল রাজসভায় না গিয়ে সোজা শ্যাকরার বাড়িতে গেল। শ্যাকরা বলল, আরে গোপাল দাদা যে। গোপাল বলল, তা হারু শ্যাকরা, মন্ত্রীমশাই তো আপনাকে সবটা বলেছেন। শ্যাকরা বলল, গোপাল দাদা তুমি কি বলছো? গোপাল বলল, আরে তুমি কি বলছো, আমি কি বলছি না? যা বলছি তুমি সেটাই ভালো করেই বুঝতে পারছো। মন্ত্রীমশাই তোমাকে রাখির আগের দিন জিনিসগুলো দিতে বলেছে তো? শ্যাকরা বলল, হ্যাঁ, কিন্তু এটা তো গোপন কথা, তুমি জানলে কি করে? গোপাল বলল, মহারাজ আমার সঙ্গে আলোচনা করেই তো গোপনভাবে ব্যাপারটা চালাচ্ছে। যাই হোক, তুমি ওগুলো মন্ত্রী প্রহরী কারো হাতেই দেবে না। তুমি ঠিক 3 দিন আগে মহারাজকে সব চুপি চুপি দিয়ে আসবে। আমি মহারাজের সাথে কথা বলে নেব। শ্যাকরা বলল, আমি কার সাথে কথা বলবো কিছুই বুঝতে পারছি না। প্রহরী বলছে আমাকে দেবে, মন্ত্রী বলছেন আমাকে দেবে, তুমি বলছো মহারাজকে, তাও আবার 3 দিন আগে। গোপাল বলল, তোমাকে কারোর সাথে কথা বলতে হবে না, কিছুই বুঝতে হবে না, এখানে অনেক জল ঘোলা হচ্ছে। তোমাকে যা বলছি তুমি শুধু সেটাই করো, শুধু মহারাজের জন্য একটা কাজ করে দিতে হবে। শ্যাকরা বলল, কি কাজ? তারপর গোপাল একটা পরিকল্পনার কথা বলল। শ্যাকরা বলল, হ্যাঁ, সব কাজ হয়ে যাবে গোপাল দাদা। তারপর গোপাল সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর, মানে রাখি পূর্ণিমা 3 দিন আগে, হারু শ্যাকরা সোনার রাখি নিয়ে রাজবাড়িতে আসে। মহারাজ বলল, আরে হারু শ্যাকরা যে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? রাখি পূর্ণিমার তো এখনো 3 দিন বাকি। শ্যাকরা বলল, কাজ হয়ে গেছে মহারাজ, তাই সবটাই নিয়ে এলাম। মহারাজ বলল, বেশ বেশ বেশ।
শ্যাকরা বলল, মহারাজ একটা কথা ছিল। মহারাজ বলল, বলো কি বলবে। শ্যাকরা তখন ওই মন্ত্রীমশাইয়ের কথা বলল যে মন্ত্রীমশাই তাকে বলেছে রাখির আগের দিন রাতে ওই সোনার রাখিগুলো মন্ত্রীমশাইয়ের বাড়িতে দিয়ে আসতে। পরে গোপাল দাদা আমার কাছে গিয়ে বলে ওটা মন্ত্রীমশাইয়ের ষড়যন্ত্র। গোপাল দাদাই তো আমাকে বলল রাখি পূর্ণিমার 3 দিন আগে আপনাকে যেন রাখিগুলো দিয়ে যাই। আর গোপাল দাদার একটা পরিকল্পনার কথা বলেছে, আমাকে বলেছে যে রাখি পূর্ণিমার আগের দিন যাতে আমি মন্ত্রীমশাইয়ের কথা মতো রাখি নিয়ে বের হই। মহারাজ বলল, সে কি, দেখেছো রানী, দেখেছো আজ গোপাল যদি না থাকতো তাহলে আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। রানীমা বলল, সত্যি গোপালের বুদ্ধি আর বিচক্ষণতার কোনো তুলনাই হয় না। মহারাজ বলল, ঠিক আছে হারু, তুমি এখন যাও, ঠিক সময় মতো তোমার প্রাপ্য মজুরি অর্থ তোমার বাড়িতে পৌঁছে যাবে। তারপর হারু রাজবাড়ি থেকে চলে যায়। 2 দিন পর মানে রাখি পূর্ণিমার আগের দিন মন্ত্রীমশাইয়ের কথা মতো হারু রাতে সোনার রাখি নিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেল 2টো ভূত। ভূত বলল, হারু শ্যাকরা, তোর হাতে যে জিনিসটা আছে দিয়ে দে, নইলে খাড় মটকে দেব। হারু গোপালের কথা মতোই ওই সোনার রাখির বাক্সটা ফেলে দিয়ে হারু পালিয়ে গেল। তারপর বটা ঘটা ওই বাক্সটা নিয়ে মন্ত্রীমশাইয়ের বাড়িতে আসলো আর মন্ত্রীমশাইকে বাক্সটা দিল। মন্ত্রীমশাই তো বাক্সটা পেয়ে খুব খুশি। বটা বলল, ভোর হয়ে গেছে, এবার তাহলে রাখি পূর্ণিমার শুভ লগ্নে আমাদের 2 ভাইকে 2টো রাখি পরিয়ে দিন। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ, এ তো খাটলি, এটা তো তোদের প্রাপ্য। তারপর মন্ত্রীমশাই বটা ঘটাকে একটা একটা করে সোনার রাখি পরিয়ে দিল। পরের দিন রাখি পূর্ণিমা, তাই সকাল সকাল সবাই রাজসভায় চলে এসেছিল। মহারাজ বলল, আজ রাখি পূর্ণিমার পূর্ণ তিথি, আমি তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের সবাইকে একটা চমক দেব, কিন্তু এদিকে মন্ত্রীমশাই ভাবছে, কিন্তু চমক তো দেওয়া যাবে না, জানি তো চমক আমার বাড়ির সিন্ধুককে চমকাচ্ছে। তারপর মন্ত্রীমশাই মহারাজকে বলল, কিন্তু কি মহারাজ বলুন। মহারাজ বলল, কিন্তু আমি চমকটা দেব না, সেটা দেবে তোমাদের রানীমা। এদিকে রানীমাও চলে এলো রাখি নিয়ে। তারপর রানীমা সবাইকে এক এক করে সোনার রাখি পরিয়ে দিল, কিন্তু মন্ত্রীমশাইকে রাখি পরাতে এসে দেখে একটাও রাখি নেই। মন্ত্রীমশাই বলল, এ কি রানীমা, আমি বাদ হয়ে গেলাম, থালায় তো আর একটাও রাখি দেখতে পাচ্ছি না। মহারাজ বলল, তুমি একটা রাখি পরে আর কি করবে? মন্ত্রী বলছি, তোমার কাছে তো 9টা রাখি রয়েছে। মন্ত্রীমশাই বলল, মানে কি বলতে চাইছেন মহারাজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ বলল, আর না বোঝার অভিনয় করো না মন্ত্রী, আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম যে গোপনে 9টা সোনার রাখি নিয়ে আসতে, সেই দায়িত্ব কি তুমি পালন করেছো? মন্ত্রীমশাই বলল, এ কি, আপনি আমায় দায়িত্ব দিলেন কোথায়? আপনি তো প্রহরী পাঠিয়েছেন হারু শ্যাকরার বাড়ি। মহারাজ বলল, কিন্তু হারু শ্যাকরা যে অন্য কথা বলছে। মন্ত্রীমশাই বলল, না মহারাজ, কোথাও ভুল হচ্ছে। গোপাল বলল, কোনো ভুল হয়নি মন্ত্রীমশাই, আপনি ধরা পড়ে গেছেন। প্রথমত মহারাজ যে হারু শ্যাকরাকে দিয়ে এই রাখি বানিয়েছে সেটা আপনি কি করে জানলেন? কারণ পুরো ঘটনাটাই তো গোপন ছিল। মন্ত্রীমশাই তখন কান্না করে বলে দিল, ভুল হয়ে গেছে মহারাজ। রানীমা বলল, তাহলে এখন পুরো ঘটনাটাই আপনি বলুন মন্ত্রীমশাই, শুভ দিনে আপনার পাপের কথা স্বীকার করে ফেলুন। তারপর মন্ত্রীমশাই সবার সামনে সবটাই বলল। মহারাজ বলল, ছি 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 ছি, মন্ত্রী যাও, এখনই সব রাখি নিয়ে এসো। মন্ত্রীমশাই বলল, কিন্তু মহারাজ সব রাখি তো আমার কাছে নেই, 2টো রাখি আমি বটা ঘটাকে উপহার দিয়েছি। মহারাজ বলল, তাহলে 7টাই নিয়ে এসো। তারপর মন্ত্রীমশাই রাখি আনার জন্য বাড়ির দিকে গেল। গোপাল বলল, মন্ত্রী বের হলো মহারাজ, চলুন বাইরে গিয়ে মজা দেখি। তারপর সকল সভাসদ মন্ত্রীর পিছু নিল। একটু এগোতেই মন্ত্রীমশাইয়ের সাথে বটা ঘটার দেখা হলো। বটা বলল,
মন্ত্রী মশাই, আমরা তো আপনার কাছেই আসছিলাম, আমরা পুরো ঠকে গেছি। এই রাখিগুলো নকল, সোনার জল করা নকল রাখি। তারপর বটা ঘটা ওদের রাখিগুলো দেখালো। রাখিগুলোর রং একদম উঠে গেছে। ঘটা বলল, সকালে জল খাবার খেয়ে পুকুরে হাত ধুতে গেছি, ব্যাস পুরো রং উঠে সাদা হয়ে গেল। এদিকে পিছন দিকে গোপাল বলল, সে তো সাদা হবেই, কারণ ওগুলো তো সোনাই নয়, লোহার উপরে সোনার জল দেওয়া। মন্ত্রী বলল, তাহলে বটা ঘটা তোরা বুঝছে যে নকল রাখি ছিনতাই করলি? মহারাজ বলল, হ্যাঁ, কারণ আসল সোনার রাখি 3 দিন আগেই আমার কাছে চলে এসেছিল, আর তোমার এই পুরো চক্রান্ত ভেস্তে দিয়েছে গোপাল। মন্ত্রী বলল, গোপাল বলল, নয়, হ্যাঁ। রানীমা বলল, আপনাকে তো আমি সোনার রাখি পরাবো ভেবেছিলাম, কিন্তু আপনি যখন লোহার রাখি নিয়েই নিয়েছেন, তাহলে আর কি হবে, ওগুলো পরেই বসে থাকুন। এদিকে মন্ত্রী মশাই কান্না করে বলছে, আমি পুরো বোকা হয়ে গেলাম, গোপাল আবার বাজিমাত করে দিল। অন্যদিকে রাজসভার সবাই হেসে উঠল। তো ফ্রেন্ড, আজকের গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কীরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণে সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।